হলো আপনার সন্তান অল্পতেই রিঅ্যাক্ট করে উঠছে। হুম, আপনার সন্তান বেয়াদবি করছে। আপনার সন্তান কোনো কিছু না দিলে মানে সে কিছু আচরণ করছে যেটা গ্রহণযোগ্য না। হুম, হুম। তার মানে এখানে আপনি না বুঝে কিছু এমন করে ফেলেছেন যেটা তার এই বিহেভিয়ারটা লার্নড হয়ে গিয়েছে। একদিনে তো নিশ্চয়ই না, হয়নি, দিনে হ্যাঁ, দিনে হ্যাঁ, ডেভেলপ হ্যাঁ। এবং করেছে। এই অ্যাডোলেসেন্ট এজ এ কনফ্লিক্ট এ এটা হয় যে বাবা-মা আপনি মনে করেন ১০ বছর পর্যন্ত আপনি আপনার সন্তানকে যা চাইলেন তাই দিলেন এবং চোখের পানি আর মাটিতে ফেলতে দিলেন না। তাহলে আপনার সন্তানের যেটা হয় অ্যাকচুয়ালি হলো প্যারেন্টস বাচ্চার সাথে কি আচরণ করে তার উপরে তার কনসেপ্ট তৈরি হয় হুম, এবং হলো ওয়ার্ল্ডটাকে ওভাবে দেখতে শিখে। তার মানে হলো আমি যা চাই মা-বাবা তাই দেয়। তার মানে দুনিয়া আমার। কাজে হুম, আমি যা চাবো তাই আমি পাবো। একটু কাঁদলে, একটু রাগারাগি করলে আমি তাহলে পেতে পারি। তাহলে দিস ইস দ্য লার্নড বিহেভিয়ার। প্রবলেম হলো যখন অ্যাডোলেসেন্ট হচ্ছে, তখন তার ডিমান্ডটা তো অন্যান্য রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ হলো সেই ছোট্ট বাচ্চাটির ডিমান্ড কিন্তু এই মানে বয়সের চিপস বাচ্চার থেকে থাকে না। এখন হ্যাঁ, এখন মোবাইলে চলে মোবাইলে চলে এসছে। গেছে বা এখন সে তার অন্য একটা ছেলে বা মেয়ের সাথে সে ডেট করতে চাচ্ছে বা সে সারারাত মোবাইল করতে চাচ্ছে। যেটা হলো আসলে প্যারেন্টস তার ভ্যালুজ এর সাথে যাচ্ছে না। অথবা তার সাথে তার একটা ছেঁড়া জিন্স পড়তে চাচ্ছে, যেটা হুম, বা চুলে রং করতে চাচ্ছে। কিন্তু এই বাচ্চাটা তো আসলে এই ১১ বছর পর্যন্ত হলো আপনি যা চেয়েছেন তাই দিয়েছেন। ওর তো ওই মানসিক গঠনই নাই হুম, যে আমি একটা জিনিস চাবো না আর মা আমাকে দিবে না। হুম, কিন্তু যেহেতু হঠাৎ করে ডিমান্ডটা শিফট হয়ে যাচ্ছে, কারণ মা-বাবা তো এটা প্রস্তুত না যে সে আসলে এই জিনিস চাবে। মা তো জানে হলো ও মাকে ছাড়া আর কিছুই বুঝে না। তা মাকে ছাড়া যে আরেকজন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং ওই মানুষটা যে আসলে তার জন্য রং, এটা কিন্তু ওই ইনোসেন্ট মাইন্ড আবার সে অতটা ধরতেও পারছে না। হ্যাঁ, কারণ সে তো আসলে বাইরের পৃথিবীটা ওরভাবে দেখে নাই। কাজে সেখানে মা-বাবার যেটা হয় তারা খুব অ্যাংশাস হয়ে যায় এবং তারা অনেক রিঅ্যাক্টিভ হয়ে যায়। তারা অনেক বেশি কন্ট্রোল করতে চায়। কিন্তু এই কন্ট্রোলে তো বাচ্চা অভ্যস্ত না। তো যার যার জন্য হয় দেখা যায় যে এই সময়টা তাদের মধ্যে কনফ্লিক্ট টা আমরা মানে বেশি পেয়ে থাকি এবং হলো অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে এটা দূরত্ব তৈরি হয় এবং এটা একটা কনস্ট্যান্ট যেটা হয় হলো মানে কনফ্লিক্ট টা এত বেশি হতে থাকে এবং মা-বাবাও হলো দিনের পর দিন মানে সাংঘাতিক অ্যাংজাইটি হয় এবং এই দূরত্বটার জন্য তারা আরো হলো ডাইভার্টেড হয়ে যায় অন্যান্য সম্পর্কের জায়গায় বা অন্যান্য বিষয়ের প্রতি এবং আসলে এটা একটা তখন একটা কমপ্লিকেটেড এই